হ্যালো, সবাই কেমন আছে? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে আড়াইটে থেকে আমার ভিডিওটা শুরু করছি। স্নান হয়নি, রান্নাটা জাস্ট কমপ্লিট হলো। এত খিদে পেয়েছে, সকালে আজকে কিছু খাইনি বলে শুধু বিস্কিট আর জল খেয়েছিলাম। তো ওই জন্য ভাবছি যে এখন খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে স্নান করবো, ঘর মুছে স্নান করব। কারণ এত খিদে পেয়েছে, মাথাটা অলরেডি ঘুরতে শুরু করে দিয়েছে। আর ও স্নান করে পুজোটা দিয়ে দিয়েছে। এখানে হচ্ছে ভেটকি মাছের ভাপা আর এখানে হচ্ছে ভেটকি মাছের পাতুরি একটা, কারণ কলা পাতা পাওয়া যায়নি, তাই একটাতেই করতে হলো। যেইটুকু পেয়েছে এইটুকু। মানে ধোসার দোকান থেকে নিয়ে এসছো তো, কলা পাতা বাজারে পাইনি, তো ওই জন্য ধোসার দোকান থেকে, ওই যে ধোসার দোকান জানোই, একদম সরু সরু করে পাতাগুলো কেটে দেয়। তো ওই রকম 3-4খানা নিয়ে এসছে, একটা মাছই আর কি হয়েছে। কারণ একটু ভেটকি মাছ যেহেতু সাইজে বড়, তো সেই হিসাবে একটু বড় পাতাও দরকার লাগে। তো কি আর করা যাবে, নেক্সট আর একটা দিন করবো পাতা পেলে। রেইন হচ্ছে। সারার তো শরীরটা ভীষণ খারাপ, চোখ মুখ দেখো, কাশি যেরকম সেরকম হচ্ছে। হাত দেয় না ওখানে, দুদিন ধরে খুব জ্বর আর কাশি। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, দেন বাসনগুলো সব ধুয়ে নিলাম। আচ্ছা, এইরকম এক ঝুড়ি করে বাসন আমি সকাল থেকে 4 ঝুড়ি মাজা হয়েছে। এটা দিয়ে 4 ঝুড়ি হয়ে গেছে আমার সকাল থেকে। জানি না আমার এত বাসন। আর একটু 10টা মিনিট রেস্ট করবো, যেহেতু খেলাম, তারপর ঘর মুছে স্নান করব। আমরা যাচ্ছি একটা জায়গায়, তো আমরা এখন যাচ্ছি পার্ক স্ট্রিটে। চলো যাই, কিসের জন্য যাচ্ছি সেটা পরেই বলছি। তো বাড়িতে চলে এসেছি আমরা 7টার সময়। তো আমরা যে কাজের জন্য যাচ্ছিলাম, যেতে যেতে বেশি না, বাগুইহাটি পর্যন্ত গেছি। আর সারার এত কাশি শুরু হয়ে গেল, প্রচণ্ড কাশি, কাশতে কাশতে বমিও করে দিল। ওই জন্য বাড়িতে চলে আসলাম। এসে ওকে গ্যাস দিয়েছে, তো দেখি থামে নাকি। আর লিভোলিনটা খাওয়ানো হচ্ছে। কালকে হোমিওপ্যাথি, এর আগে যখন কাশি হয়েছিল হোমিওপ্যাথি ওষুধটা খাইয়ে না, একদিনের মাথায় কমে গেছিলো। তো আজকে উনি সকাল পর্যন্ত বসে, বিকালে বসে না, নাহলে বিকালে বসলে তো ওষুধটা নিয়ে আসতে পারতাম। দেখি যদি কমে যায় তো খুবই ভালো, আর যদি না কমে কালকে ওনার কাছ থেকে আবার ওষুধটা নিয়ে আসবো। প্রচণ্ড কাশতে, প্রচণ্ড, একদমই কথা বলতে পারছে না, এত কাশছে। সব যা যা খেয়েছে ডালের বড়াটা সব করে দিয়েছে। তুই 3বার বমি করলো এই দিয়ে। বসে আছি আর ওইদিকে আস্তে আস্তে বমি করে দিয়েছে। এখানে সব কাঁচা জামা কাপড় ছিল, ভাগ্যি সেগুলোর উপরে দিসনি। হ্যাঁ, কবার হলো বমি? তো এখন বানানো হচ্ছে পপকর্ন। কড়াইটা হিট হয়েছে, হ্যাঁ ঢেলে দাও। এই বাবা, জমে গেছে পুরো। সে নিয়েছিলাম অনেকদিন আগে, অর্ধেকটা হয়েছিল আর অর্ধেকটা যে রয়েছে। সারার মুখে কিচ্ছু ভালো লাগছে না, দেখলেই তো বমি টমি করে একাকার করছে। কাজু কিশমিশ এত প্রিয়, কাজু কিশমিশ তাই খাচ্ছে না। ভেঙে তো, হ্যাঁ মানে বাটার লাগানো আছে। আর এই কড়াইয়ে হবে হচ্ছে চিংড়ি মাছের, কি বলবো এটাকে, চিংড়ি মাছের বড়া, পকোড়া। কিন্তু এত পাতলা কিভাবে করবো আমি বুঝছি না তো। পাতলা হচ্ছে তো ব্যাটার। এবার ঢেকে দেওয়া হলো, গ্যাসটা বড়টাই দেওয়া হয়েছে কিন্তু লোয়ে রাখা হয়েছে। ওইদিকে পকোড়া হচ্ছে, পকোড়া এই যে অলরেডি সব ফাটা শুরু করে দিয়েছে। এবার গ্যাসটাকে একটু হাই রাখতে হচ্ছে, না হলে সব ফাটে না। হাই রাখলে সবগুলো খুব সুন্দরভাবে ফেটে যায়। দেখো, পপকর্ন ইজ রেডি। গরম পপকর্ন। এটা এটা ছিল অনেকদিন হয়ে গেছে, এটা ভাবলাম এর সঙ্গে অনেক কিছু মেশানো ছিল। কবে থেকে খাবো টাইমই হয় না এটা খাওয়ার।
একটু চাট মশলা মিশিয়ে দিলাম এর সঙ্গে। এর মশলাটা একদম দেখি ইটের মতন পাথর হয়ে গেছে, সরি ইটের মতন শক্ত হয়ে গেছে। কি ভুলভাল বলছি।